সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি মিষ্টি আলু শাকের ভর্তার রেসিপি। এই ভর্তাটা অসম্ভব স্বাদের একটা ভর্তা। এখানে আমি ভর্তা বানানোর জন্য 1 আঁটি মিষ্টি আলু শাক নিয়েছি। শাকটাকে আমি আঁশ ছাড়িয়ে ভালোভাবে কুটে নিচ্ছি হাতের সাহায্যে। মিষ্টি আলু শাকের ভর্তা যে এতটা মজার হয়, বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন মিষ্টি আলু শাকের ভর্তার রেসিপি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার যতটুকু প্রয়োজন শাক আমি এখানে কেটে নিয়েছি। এবার শাকটাকে ভালোভাবে ধৌত করে নেব। ভর্তা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, কাঁচামরিচ 4-5টি, 5-6টি শুকনো মরিচ, আর নিয়েছি মলা মাছ, শুটকি এটা, আর নিয়েছি সিদ্ধ আলু, পেঁয়াজ, রসুন। এবার চুলায় একটি কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব শুকনো মরিচগুলো। এক এক করে সব উপকরণগুলো এভাবে আমি ভেজে নেব। মরিচটা হতে একটু সময় লাগে, তার জন্য প্রথমে মরিচটা দিলাম। এবার মরিচটাকে আমি উঠিয়ে নেব। দিয়ে দিচ্ছি মলা মাছের শুটকি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে জাল আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। একটু ভালো করে ভেজে নেব শুটকিগুলো আর কাঁচামরিচগুলো। শুটকিগুলো উঠিয়ে নিচ্ছি, কাঁচামরিচ উঠিয়ে নিলাম। এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই ভর্তাটা অসম্ভব মজা হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝবেনই না কতটা স্বাদের ছিল এই ভর্তা। আলুটাও দিয়ে দিচ্ছি, একটু হালকা ভেজে নিচ্ছি। এটা সিদ্ধ করা আলু। এবার আলু শাকটা দিয়ে দিচ্ছি। আলু শাকটাকে ভালো করে ভেজে নেব চুলাটা কমিয়ে। যেহেতু তেল নেই এখানে, আর সামান্য একেবারেই তেল দিয়ে দিচ্ছি, একটু লবণ, ডাঁটাটি যাতে সিদ্ধ হয়। লবণটা দেওয়ার ফলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডাঁটাগুলা। এবার শাকটাকে উঠিয়ে নিচ্ছি। এবার শিলপাটায় আমি সবগুলো মরিচ, কাঁচামরিচ, শুটকি দিয়ে বেটে ভর্তাটা কমপ্লিট করব। যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।